জয় বড়মা বন্ধুরা, সবাইকে আমাদের আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে এসেছি মিথুন রাশির জুলাই মাসের মাসিক রাশিফল সম্পর্কে। জুলাই মাস তো আসতেই চলে, আর কয়েকটা দিন বাকি হাতে। তো কীরকম হতে পারে এই মাসটা, কী কী ভালো খারাপ ফল নিয়ে আসছে এই মাসে, কতটা সুবিধা বা কতটা অসুবিধা বা কতটা বাধাপূর্ণ হতে পারে এই মাস, সেই সব কিছু নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ আপনাদের জন্য একটি প্রতিকার থাকবে, যেটি প্রত্যেক মাসেই আমি দিয়ে থাকি, এবং তার ফলাফলও কী কী হতে পারে সেই সব নিয়েও আমি আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এটাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমি মিথুন রাশির জুলাই মাসের মাসিক রাশিফল সম্পর্কে একটা ওভারঅল জেনারেল প্রেডিকশন আপনাদের সাথে আলোচনা করছি। সবার প্রথম আমি বলবো আপনাদের কর্মজীবন নিয়ে এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটা আপনাদের জন্য খুবই অনুকূল একটি মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। তার কারণটা হচ্ছে যে আপনাদের অনেক দিক থেকে আয়ের উৎস বাড়বে, আপনাদের প্রমোশনের যোগটা আসতে চলেছে, সেই সাথে সাথে ইনক্রিমেন্ট হতে চলেছে, এবং সর্বোপরি আমি বলতে পারি যে শর্টকাট ইউজ করবেন না, একটু কঠোর পরিশ্রম করতে হবে, তবে তারপরে আপনাদের সাফল্য অবশ্যই আছে। পরিশ্রমটা করে যান, দেখুন আপনাদের সাফল্য আপনার দোরগোড়ায় থাকবে, এটা গ্যারান্টি। সেই জন্য বলছি কোনো রকম কোনো শর্টকাট বা এরকম কোনো চিন্তাভাবনা কোনো কিছু নেবেন না। যেরকম কাজ করছেন সেরকমই আপনি আপনার অফিসে কাজ করে যান, সাফল্য আপনার সামনে নিজে থেকে এগিয়ে আসবে। কারণ এই মাসটা আপনাদের জন্য কিন্তু খুবই একটি অনুকূল মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। আপনাদের কর্মক্ষেত্রে যা যা মনের ইচ্ছাগুলো রয়েছে, যা যা মনের আকাঙ্ক্ষাগুলো রয়েছে, সেগুলো সব কিছুই কিন্তু এই মাসে ভালো ফল দেবে। তাই সর্বোপরি বলা যেতে পারে যে এই মাসে কর্মের জায়গাটা আপনাদের খুবই ভালো, এবং চিন্তার কোনো কারণ নেই। প্রমোশনের যোগ রয়েছে, ইনক্রিমেন্টের যোগ রয়েছে, আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো ফলাফল আপনারা কিন্তু এই মাসে পেতে চলেছেন। এবারে আসছি আমি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্যও কিন্তু একই জিনিস আমি বলবো, যে তাদেরও কিন্তু এই মাসটা খুবই অনুকূল হিসেবে পরিচয় পেতে চলেছে, দারুণ ফল লাভ পেতে চলেছেন আপনারা। আচমকা আপনাদের হঠাৎ করে আপনি হয়তো চিন্তাও করতে পারবেন না বা ভাবতেও পারছেন না, সেই সব জায়গা থেকে আপনাদের আয়ের উৎস বেরিয়ে আসবে। হয়তো অনেক দিন ধরে কোনো একটা জায়গায় ব্যবসার কোনো কিছু জায়গা আটকে ছিল, কোথাও হয়তো ব্যবসার কিছু টাকা আটকে রয়েছে, বা আপনি ব্যবসা করতে চাইছেন, ইনভেস্ট করতে চাইছেন, কিন্তু সেরকমভাবে করতে পারছিলেন না এতদিন ধরে। যাদের অলরেডি এই প্রবলেমগুলো হচ্ছে তারা আমার কথার সাথে রিলেট করবে। তাদের কিন্তু এই মাসটাতে আচমকাই সমস্ত কিছু ঘুরে যাবে, এবং আপনারা আপনাদের আশানুরূপ ফল পেতে চলেছেন। খুব সুন্দর করে আপনাদের ব্যবসার ক্ষেত্রটা হঠাৎ করেই আচমকাই আমি বলবো সেই জায়গাটা উন্নত হবে, একটা গতি ফিরে পাবে, এবং আপনারা দেখবেন যে আপনাদের ব্যবসার জায়গাটা আগের থেকে অনেক বেশি লাভ দিচ্ছে। আপনারা যা যা জিনিসপত্র কিনে যা যা বিক্রি করার চেষ্টা করছেন, কারোর কোনো দোকান আছে বা কোনো ইন্টেরিয়ার যাই হোক না কেন, যেরকম ধরনের ব্যবসা হোক না কেন, হয়তো অনেক দিন ধরেই সেই ব্যবসাটা সেরকমভাবে চলছে না, বা কম বেশি কোনো রকমে বেরিয়ে যাচ্ছে, বা কোনো জায়গায় ইনভেস্ট করে রেখেছেন সেটাও ঠিকঠাকভাবে কাজ হচ্ছে না ব্যবসার ক্ষেত্রে। সেই জায়গাগুলোও কিন্তু হঠাৎ করে চেঞ্জ হবে, এবং আপনাদের সেই জায়গা থেকে ভালো একটা সোর্স অফ ইনকাম তৈরি হচ্ছে। এবারে আসছি আমি আপনাদের যেসব জাতক জাতিকারা শিক্ষার্থী রয়েছেন। তো শিক্ষার্থীদের জন্য বলবো আপনাদের জন্য এই মাসটা যথেষ্ট অনুকূল। আপনাদের শিক্ষায় পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা নেই। যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের জন্য কোনো রকম কোনো বাধা বিপত্তি নেই, কোনো রকম কোনো সমস্যা নেই। নিশ্চিন্ত মনে আপনারা এগিয়ে যান, যেরকম এগিয়ে যাচ্ছেন, পড়াশোনার প্রতি যেরকম আপনাদের ফোকাস রয়েছে সেরকমই আপনারা ফোকাস করে আপনারা এগিয়ে যান, লক্ষ্য আপনারা অবশ্যই পার করবেন। এবার আমি আসছি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদেরকে তৈরি করছেন, বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে নিজেদেরকে বসবেন বলে নিজেদেরকে প্রস্তুতি নিচ্ছেন, এবং সেই সাথে যারা বিদেশে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, বিদেশ গিয়ে পড়াশোনা করবেন, আর সেই সাথে যারা উচ্চশিক্ষা লাভের জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছেন কিন্তু হব করে হয়ে উঠছে না হয়তো, বা যারা বিদেশ যাওয়ার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছেন কিন্তু কিছু না কিছু একটা বাধা এসে আটকাচ্ছেই, হচ্ছে না যাওয়াটা, তো তাদের জন্যও এই মাসটা যথেষ্ট ভালো। এই মাসে আপনারা বিদেশ গিয়ে পড়াশোনা করতে পারবেন। সেই সাথে সাথে যারা
প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, যদি কোনো রকম কোনো পরীক্ষা থেকে থাকে নিশ্চিন্তে আপনার পরীক্ষা দিন, আশানুরূপ ফল পেতে চলেছেন, ভালো ফল পাবেন আপনারা। আর সেই সাথে আরও একটি জিনিস, যারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন তাদেরও মনের আশা মনের ইচ্ছা যথেষ্ট ভালোভাবে তৈরি হচ্ছে এবং খুব সুন্দর করে সেই জায়গাটা ভালো একটা ফল দিতে চলেছে। এবার আসছি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটাতে একটু অশান্তিপূর্ণ রয়েছে, একটু উত্তেজনার বৃদ্ধি হবে, কথা কাটাকাটি ছোটোখাটো বিষয় নিয়ে, ইগোর লড়াই বা কোনো রকম কোনো ছোটোখাটো কোনো কথা নিয়ে হঠাৎ করে হয়তো একে অপরের প্রতি একটু মনোক্ষুণ্ণ, এই জিনিসগুলো কিন্তু আপনাদের এই সারাটা মাস জুড়েই চলবে। তাই আমি উপদেশ দেবো যে যতটা পারবেন ঝামেলা অশান্তি এড়িয়েই আপনারা চলুন। কোনো রকম কোনো সমস্যা হলে সেটা সর্ট আউট করার জন্য আলোচনা করে নিন। ইগোটাকে নিজেদের মাঝখানে আসতে দেবেন না, এতে আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা বিচ্ছিন্নতা চলে আসবে। এবারে আসছি আমি দাম্পত্য জীবন নিয়ে। যারা দম্পতি আছেন তাদের জন্য, সেই সব জাতক জাতিকাদের জন্য কিন্তু এই মাসটা দারুণ একটা মাস হতে চলেছে। কারণ আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আরও বৃদ্ধি পাবে, ঘনিষ্ঠতা আরও বাড়বে, ভালোবাসা আরও বাড়বে, বন্ধুত্ব, একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা, এই জিনিসগুলো আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আপনারা একে অপরের সঙ্গ খুব ভালোভাবেই অনুভব করবেন এবং আনন্দ উপভোগটা করবেন আপনারা একে অপরের প্রতি। কোথাও ঘুরতে যেতে চাইছেন সেখানেও যেতে পারেন, বা কোনো অনুষ্ঠানে আপনারা যোগদান করছেন, দুজনের মধ্যে একটা সম্পর্ক খুব সুন্দরভাবে থাকবে। ভালোবাসাটা অনেকটা আগের থেকে আরও বেশি পরিমাণে একে অপরের প্রতি টান ভালোবাসা সেই জিনিসটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আমি আবারও বলে দিচ্ছি যে যারা প্রেম করছে, যেসব জাতক জাতিকারা, তাদের জন্য কিন্তু একটু সাবধানে চলতে হবে, তাদের একটু বুঝে শুনে কথা বলতে হবে, একে অপরের প্রতি সম্মানটাকে রাখতে হবে। রাগারাগি করে বা ইগো দেখিয়ে আপনারা কথা বলবেন না, তাতে সম্পর্কে চিড় ধরবে। তবে বিবাহিত দম্পতিদের জন্য মাসটা খুবই একটা দারুণ মাস হতে চলেছে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই মাসটা খুব সুন্দর একটা মাস হতে পারে, ভালোবাসাটা এত পরিমাণে আপনাদের মধ্যে থাকবে। এবারে আমি আসছি আপনাদের পারিবারিক জীবন নিয়ে। পারিবারিক জীবন নিয়ে দেখতে গেলে আপনাদের পরিবারের মধ্যে একটু ঝামেলা অশান্তি থাকবে, কথা কাটাকাটি থাকবে সবার সাথেই, কিন্তু তার মধ্যেও আপনারা সুখ খুঁজে পাবেন, তার মধ্যেও আপনারা ভালোবাসা খুঁজে পাবেন, একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধাটাও খুঁজে পাবেন। হয়তো কোনো কারণবশত একটু ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি হলো, বা কোনো কারণবশত আপনারা একে অপরের প্রতি রাগ করে বসে আছেন বা বসতে পারেন। হয়তো কোনো একটা কথা হলো যেটা আপনি হয়তো নিজের বাবাকে বলছেন বা মাকে বলছেন, বা ভাই বোন দাদা দিদি যেই হোক না কেন তার সাথে কথা বলছেন, তাদের হয়তো মনে খারাপ লাগলো, বা তারা হয়তো আপনাকে কিছু একটা বললো যেটার কারণে আপনার মনে খারাপ লাগছে, কিন্তু তারপরেও সেটা কিন্তু ক্ষণস্থায়ী, এরকম না যে সেটা অনেক দিন ধরে চলবে। সেটা আবার দেখবেন কোনো না কোনো কারণবশত আবার সেই জায়গাটা ঠিক হয়ে গিয়ে আপনাদের একে অপরের প্রতি ভালোবাসা সম্মান শ্রদ্ধা সেটা আবার চলে আসবে, এবং একে অপরকে আপনারা সাপোর্ট করবেন যথেষ্ট পরিমাণে কোনো রকম কোনো অসুবিধা বা কোনো রকম কোনো সমস্যা দেখা দিলে। এবার আসছি আমি আপনাদের স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে পরিবারে মোটামুটি সবার স্বাস্থ্যই ভালো আছে, বাবা মা ভাই বোন সবারই স্বাস্থ্য ভালো থাকবে। তবে আপনার স্বাস্থ্য কিন্তু সমস্যা দেবে। আপনার স্বাস্থ্যটা সমস্যা দেবে কোন দিক থেকে? খাবারের জন্য। কারণ আপনি যে অতিমাত্রায় ফাস্টফুড বা জাঙ্ক ফুড যেগুলো আপনারা গ্রহণ করছেন, যেগুলো আপনারা খাচ্ছেন, বা চর্বি জাতীয় খাদ্য অতিরিক্ত, এই ধরনের খাদ্যগুলোকে আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। তা না হলে এটার জন্য কিন্তু আপনাকে বিরাট বড় একটা সমস্যার সম্মুখীন হতে হবে। বিরাট বড় রকমের কোনো রোগ ব্যাধি আপনাদের মধ্যে আসতে পারে এটার জন্যই। এই প্রথমত খাওয়ার বেনিয়ম, তার উপরে আবার জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড, বা ধরে নিতে পারেন অতিরিক্ত তেল জাতীয় খাদ্য, এই ধরনের খাদ্যগুলোকে আপনাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। যদি এগুলোকে আপনারা অ্যাভয়েড করে চলতে পারেন তাহলে আপনাদের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। ওভারঅল যদি আমি দেখতে যাই তাহলে এই মাসটা আপনাদের জন্য একটা দারুণ মাস হিসাবে পরিচয় পেতে চলেছে। খুব সুন্দর আপনারা লাভ পেতে চলেছেন সব দিক থেকে, বিদেশ থেকেও আপনাদের লাভ আসতে পারে, সেই সাথে আর্থিক দিকটাও আপনাদের খুব পরিমাণে উন্নত হবে। ব্যবসা থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র সব জায়গাতে আপনারা যথেষ্ট ভালো ফলাফল পেতে চলেছেন। তাই নিশ্চিন্তে থাকুন, খুব আনন্দের সাথে এই মাসটাকে কাটান। কোনো রকম কোনো বাধা বিপত্তি, কোনো রকম কোনো সমস্যা এই মাসে আপনারা ফেস করবেন না। খুব একটা আনন্দদায়ক মাস হতে চলেছে। ইভেন আপনারা কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় কোনো আলোচনা সেখানেও আপনারা যোগদান করতে পারেন। সেখানেও আপনারা গিয়ে দেখবেন আপনাদের মন শান্ত হচ্ছে, মন ভালো থাকছে। তো এইসব জায়গাও যদি আপনারা যেতে চান যেতে পারেন, এটা আপনাদের জন্য খুব ভালো একটা ফল দেবে। এবার আমি আসছি আপনাদের এই মাসের একটি প্রতিকার নিয়ে। খুবই সামান্য একটি প্রতিকার। প্রতিকারটি কি? প্রতিকারটি হলো আপনাদেরকে প্রত্যেক দিন উঠে শ্রী বিষ্ণুর সহস্র নাম জপ করতে হবে।
যখন আপনি স্নান করে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বা কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছেন, তখন আপনাদের কী করতে হবে যে আরেকটু হাতে সময় নিয়ে আগে থেকে উঠতে হবে। উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে সিংহাসনের সামনে বসে নারায়ণের ছবি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, তো সেই ছবির সামনে বসে আপনাকে শুধু সহস্রনাম জাপ করতে হবে এবং এটা প্রত্যেক দিন করতে হবে। এতে আপনাদের দেখবেন শ্রী বিষ্ণু আপনাদের উপরে যথেষ্ট ভালো একটি কৃপা দেবে। রোগ ব্যাধি থেকে শুরু করে আর্থিক দিক থেকে শুরু করে সমস্যা যা যা আছে, যত নেগেটিভ বা যত নেতিবাচক যা যা সমস্যা চলছে আপনাদের জীবনে, দেখবেন সব ধীরে ধীরে কেটে যাবে। এইটাকে নিয়ম করে একটু আপনাদেরকে ফলো করতে হবে, তাহলে দেখবেন আপনাদের জীবনে যথেষ্ট ভালো ফলাফল আপনারা পেতে চলেছেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে, যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি প্রেস করে নেবেন। সেই সাথে আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হবে। সেই সাথে সাথে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জয় বড়মা লিখে যাবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ঈশ্বরের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। জয় বড়মা। নমস্কার।